প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে একদিন তুরে সিনা পর্বতের দিকে রওনা হলেন। যখন তিনি সিনা পর্বতের কাছাকাছি পৌঁছালেন, তখন একটি আশ্চর্য দৃশ্য তার চোখের মধ্যে পড়ল। মুসা আলাইহিস সালাম দেখলেন একটি সবুজ সতেজ গাছের উপর আগুন জ্বলছে, কিন্তু বিস্ময়ের বিষয় হলো সেই আগুনে গাছের কোনো ডাল পুড়ছে না, একটি পাতাও ঝলসে যাচ্ছে না। সেখানে কোনো ধোঁয়া নেই, কোনো তাপও অনুভব হচ্ছে না, অথচ গাছটিতে আগুন জ্বলছে। প্রিয় দর্শক, কিছু বর্ণনায় এসেছে যখন আগুনটি মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে এলো, তখন মুসা আলাইহিস সালাম ভীত হয়ে কিছুটা পিছিয়ে গেলেন। আর যখন মুসা আলাইহিস সালাম ফিরে যাওয়ার জন্য ঘুরলেন, তখন হঠাৎ এক মহামান্বিত আওয়াজ ভেসে এলো। আওয়াজের মধ্যে বলা হচ্ছে, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক। তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো। আমি তোমাকে নির্বাচিত করেছি, তাই যা তোমার প্রতি ওহী করা হচ্ছে তা হে মুসা তুমি মনোযোগ দিয়ে শোনো। প্রিয় দর্শক, আল্লাহর এই বাণী শুনে হযরতে মুসা আলাইহিস সালাম বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথেই তার জুতা খুলে ফেললেন এবং গভীর মনোযোগে দাঁড়িয়ে রইলেন। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শরীয়তের শিক্ষা দান করলেন এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি আছে? মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আমার পালনকর্তা, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে চলি। এই লাঠির সাহায্যে আমার বকরির জন্য গাছের পাতা ঝরাই, আর এই লাঠি দিয়ে আমি অন্যান্য অনেক কাজ করি। তারপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এটিকে নিচে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম যখন তার লাঠিটি মাটিতে ফেললেন, তখন লাঠিটি হঠাৎ একটি বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গেল এবং সাপটি দ্রুত চলতে শুরু করল। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম ভীত হয়ে পিছিয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই সাপটিকে ধরে ফেলো এবং তুমি ভয় পেও না। আমি এই সাপটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব। এরপর আল্লাহ তাআলা আরেকটি নির্দেশ দিলেন, হে মুসা, তোমার হাত তোমার বগলের মধ্যে ঢুকাও। মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজের বগলের মধ্যে ঢুকালেন। তারপর যখন মুসা আলাইহিস সালাম তার হাত বের করলেন, তখন হাতটি উজ্জ্বল সাদা আলোয় দীপ্তিমান হয়ে উঠল। কোনো রোগ বা ত্রুটি ছাড়াই এই রকম হাত সাদা হয়ে গিয়েছিল। আর এটি ছিল মুসা আলাইহিস সালামের দ্বিতীয় মুজিজা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এরপর বলেন, হে মুসা, এই সব কিছু তোমার জন্য। আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহ দেখাতে চাই। এখন হে মুসা, তুমি ফিরআউনের কাছে চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করে ফেলেছে। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে যাওয়ার হুকুম শুনে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে ফিরআউন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবার থেকে একজনকে আমার সহকারী নিযুক্ত করুন। আমার ভাই হারুনকে আমার সহকারী বানিয়ে দিন। হারুনের মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি করুন এবং আমার ভাই হারুনকে আমার কাজে শরীক করে দিন, যাতে আমরা অধিক পরিমাণে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং আপনাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। প্রিয় দর্শক, এই কথা শুনে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে মুসা, তোমার সব দোয়া কবুল করা হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম তুর সিনা থেকে ফিরে এসে তার স্ত্রী এবং শ্বশুরের দেওয়া কিছু পশুকে সঙ্গে নিয়ে
মিশরের দিকে রওনা হলেন। আল্লাহ তাআলা হযরতে হারুন আলাইহিস সালামকে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করে মুসা আলাইহিস সালামের আগমনের সংবাদ জানিয়ে দিয়েছেন। তাই হারুন আলাইহিস সালাম এগিয়ে এসে তার ভাই মুসা আলাইহিস সালামকে অভ্যর্থনা জানালেন এবং মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মিশরের মধ্যে আবার বাড়িতে ফিরলেন। দীর্ঘ 10 বছর পর মুসা আলাইহিস সালাম তার পরিবার পরিজনের সঙ্গে মিলিত হলেন। আল্লাহর নির্দেশ পালন করার জন্য তার পরের দিন দুই ভাই ফিরআউনের দরবারের দিকে রওনা হলেন। ফিরআউনের দরবারে উপস্থিত হলেন দুই ভাই এবং হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে উদ্দেশ্য করে বললেন, হে ফিরআউন, আমরা বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। হে ফিরআউন, তুমি বনু ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও। ফিরআউন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে বলল, হে মুসা, তুমি কি আমার ঘরেই লালিত পালিত হওনি? আর তুমি কি এখানে থাকাকালীন এক ব্যক্তিকে হত্যা করনি? তুমি তো অকৃতজ্ঞ হয়ে গেছো। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কথা শুনে বললেন, হ্যাঁ, সেই কাজটি আমার দ্বারা ভুলবশত সংঘটিত হয়েছিল এবং আমি তখন অপরাধীদের একজন ছিলাম। এরপর আমি তোমার ভয়ে এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। তারপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে তার রসূল বানিয়েছেন। আর হে ফিরআউন, তুমি কি এটাই আমার উপর তোমার অনুগ্রহ বলে মনে করো? অথচ তুমি বনু ইসরাইলকে দাসত্বে আবদ্ধ করে রেখেছ। এরপরে ফিরআউন জিজ্ঞাসা করল, হে মুসা, তুমি রব্বুল আলামিনের কথা বলছো। রব্বুল আলামিন আবার কি জিনিস? মুসা আলাইহিস সালাম তখন বললেন, রব্বুল আলামিন হলো আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সবকিছুর মালিক, যদি তোমরা বিশ্বাস করো। এই কথা শুনে ফিরআউন তার সভাসদকে লক্ষ্য করে বললেন, হে আমার সভাসদরা, তোমরা কি শুনছো? হে আমার সভাসদরা, মুসা কি বলছে? মুসা আলাইহিস সালাম আবার বললেন, রব্বুল আলামিন তোমাদের এবং আমাদের পূর্বপুরুষদের প্রতিপালক। এই কথা শুনে ফিরআউন বলল, হে লোকেরা, তোমাদের এই রসূল তো অবশ্যই উন্মাদ, পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তারপর বললেন, রব্বুল আলামিন এর অর্থ হইল পূর্ব এবং পশ্চিম এবং এদের মধ্যবর্তী সবকিছুর মালিক, যদি তোমাদের বোধ শক্তি থাকে। এই কথা শুনে ফিরআউন ক্রুদ্ধ হয়ে বলল, হে মুসা, তুমি যদি আমার ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করো তবে আমি তোমাকে কারারুদ্ধ করব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি আপনার কাছে একটি স্পষ্ট নিদর্শন মুজিজা নিয়ে আসি তবুও কি তুমি আমাকে মানবে না? ফিরআউন বলল, যদি তুমি সত্যবাদী হও তবে প্রমাণ নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন আর লাঠিটি সঙ্গে সঙ্গেই এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। তাহা দেখে ফিরআউন এবং তার দরবারের লোকেরা ভয়ে পালাতে শুরু করল। মুসা আলাইহিস সালাম যখন সাপটাকে ধরলেন সেটি আবার লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর মুসা আলাইহিস সালাম তার নিজের হাত বগল থেকে বের করলেন আর হাতটি উজ্জ্বল সাদা আলোতে দীপ্ত হতে লাগলো। এই দৃশ্য দেখে ফিরআউন তার চারপাশের নেতাদের বলল, মুসা তো এক মহা জাদুকর হয়ে গেছে। মুসা তার জাদুর মাধ্যমে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। হে লোকেরা, এখন তোমরা কি বলো? ফিরআউনের দরবারের লোকেরা বলে উঠল, হে ফিরআউন, আমাদের রব, আপনি মুসাকে এবং তার ভাইকে কিছুটা সময় দিন আর সমস্ত শহরে দূত পাঠিয়ে দিন যাতে তারা সব দক্ষ জাদুকরদের আপনার কাছে একত্র করে নিয়ে আসে। প্রিয় দর্শক, এরপর ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলল, আমরাও তোমার মোকাবিলায় অনুরূপ জাদু নিয়ে আসব হে মুসা।
তাই আমাদের ও তোমার মধ্যে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো, যা আমরা কেউ লঙ্ঘন করব না। আর এই প্রতিযোগিতা একটি খোলা ময়দানে অনুষ্ঠিত হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, উৎসবের দিনই আমাদের নির্ধারিত হলো। আর সেদিন সবাই একত্রিত হবে। সেখানেই আমার এবং তোমার জাদুকরের মোকাবিলা হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আমরা দেখব মুসা আলাইহিস সালাম এবং মিশরের জাদুকরদের মোকাবিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।